ইতিমধ্যে যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 6 লক্ষেরও বেশি কিন্তু অবৈধ ভোটার দেখা গেছে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে মার্চ মাসের মধ্যেই কিন্তু 480 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড হতে চলেছে এই বাংলায়। এবং সেই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া, দেখুন এবার কথা বলে নেবো তার সঙ্গে। এসআইআর প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 লক্ষেরও কাছাকাছি অবৈধ ভোটার সংখ্যা বেড়েছে। কি বলবেন সেই বিষয়ে, যেটা নিয়ে বারংবার শাসক দল অভিযোগ তুলছে বা এই যে বিষয়গুলোকে সামনে রাখছে সেখানে দাঁড়িয়ে? আমি আপনার চ্যানেলে একটা ব্রেকিং নিউজটা দিই। এইমাত্র আমি খবর পেয়েছি নদিয়া জেলা, ওইখানে ইআরওর অফিসে ঢুকে এডিএম, তারপর এলেন ডিএম, আর ওর একেবারে নির্দেশ দিচ্ছেন এই সব তোমরা অ্যাপ্রুভ করে দেবে, কিচ্ছু রাখবে না, মিলেছে কি মেলেনি দেখবে না, অ্যাপ্রুভ করবে, না হলে তোমাদের কৈফতি দিতে হবে। এটা একেবারে গতকাল রাতের কথা। ভয় পেয়েছে বলে কি শাসানি? একেবারে শাসক দল তো বুঝে গেছে বিদায় নিশ্চিত। বাবা যত করুন না কেন, শুধু এসআইআর না, মানুষ যেদিন ঠিক করে, এই পশ্চিমবঙ্গের মানুষ যে সরকারের 235টা অ্যাসেম্বলিতে আসন ছিল রাতারাতি তো উড়িয়ে দিল। আমি বামফ্রন্টের কথা বলছি। এখন এটা এরাও একই জিনিস। এইবার যে মানুষ যখন ঠিক করে ফেলেছে এই সরকারকে বিদায় দেবে, বিদায় দেবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 480 কোম্পানির মতো মার্চ থেকেই যে আসছে বাংলাতে, সেটা কতটা সুরক্ষিতভাবে ভোটটা হতে পারে বলে মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় ইতিমধ্যেই বিজেপি যা গ্রাউন্ড লেভেল কর্মী তাদের ঘরে সাদা থান থেকে শুরু করে ভয় শাসানি সমস্ত কিছু দেওয়া হচ্ছে। যতই পাঠান না কেন, যেদিন মানুষ ঠিক করে, এটাই হচ্ছে গণতন্ত্র। মানুষ যেদিন ঠিক করে সেদিন বিদায় হবে। আর এই যে 480 কোম্পানি আপনি বললেন কেন্দ্র বাহিনী কেন আসে? একটাই কারণ, এটা হচ্ছে ভোটারের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য, কনফিডেন্স বিল্ডিং। লেখা আছে এরিয়া ডমিনেশন, লেখা আছে। যেখানে পশ্চিমবঙ্গে তো আর পশ্চিমবঙ্গ সরকার বলে কিছু নেই, এখানে তৃণমূল সরকার, পুলিশ, এখানে তৃণমূল এর ক্যাডার পুলিশের উর্দি পরে দাঁড়িয়ে আছে। ও মানুষের জন্য, আত্মবিশ্বাসের জন্য কি হবে? কেন্দ্রীয় ফোর্স ছাড়া তো কিছু না। এই যে ফয়সলা, এটা এখন আমি আশা করি চলে আসবে 1 মার্চ থেকে। পশ্চিমবঙ্গের মানুষ স্বাগত জানাবে, এটা শুধু বিজেপির কথা না। পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় এসে ফুল দেবে, স্বাগত জানাবে কেন্দ্রীয় বাহিনীকে। ধন্যবাদ।